এটি বাংলাদেশে ঢাকা শহরের রাস্তার একটি চিত্র। এখানকার রাস্তাঘাটে সবসময় দেখা যায় ছোট ছোট ছেলেমেয়েরা কিছু বিক্রি করছে বা ভিক্ষা করছে। এখানে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা ছোট ছোট মেয়ে ঘুরে বেড়াচ্ছে, কেউ হাতে ফুল নিয়ে, আবার কেউ অন্য কিছু নিয়ে। ওরা আশেপাশের লোকজনের কাছে এগুলো বিক্রির চেষ্টা করছে। এদের খোঁজ নিয়ে দেখা যায় এদের পরিবারগুলো গ্রাম থেকে শহরে এসেছে। বাবা রিক্সা চালায় বা মাটি কাটে, মা ইট ভাঙে বা অন্যের বাসায় কাজ করে। এদের বাবা মা যা উপার্জন করে তা দিয়ে ঢাকার মতো শহরে আজকাল বসবাস খুবই কষ্টকর। তাই এই শিশুরাও সংসার চালাতে সাহায্য করে থাকে। সারাদিন ঘুরে ঘুরে এই শিশুরা মাত্র 20 থেকে 30 টাকা পর্যন্ত আয় করতে পারে। বেশিরভাগ সময় তারা খাবারের অভাবে ক্ষুধার্ত অবস্থাতেই থাকে। এদের মধ্যে বেশিরভাগ শিশুর বয়স 12 বছরের নিচে। ইচ্ছা থাকলেও এরা স্কুলে যেতে পারে না। অর্থের অভাবে এই শিশু বয়সে এরা আয় রোজগারের পথে নেমেছে। এদের শৈশব এভাবেই কেটে যাবে। শিক্ষার আলো এদের মাঝে পৌঁছাবে না কোনো দিন। এসব পরিবারের অনেক শিশু আবার এখানে ওখানে ঘুরে বেড়ায়, দলবল বেঁধে খেলা করে। এখানে দেখা যাচ্ছে এরা আবর্জনা পচা নোংরা পানিতে খেলা করছে, যা খুবই অস্বাস্থ্যকর। আবার কখনো দেয়ালে বা গাছে চড়ে লাফালাফি করছে, যা খুবই বিপজ্জনক। কোথায় বাবা, কোথায় মা, কোনো খবর নেই তাদের। যখন যা মন চাইছে তাই করছে এরা। মাঝে মাঝে এদের পথে পথে ভিক্ষা করতেও দেখা যায়। 2-5 টাকা যা পায় তা দিয়ে এরা এটা ওটা কিনে খায়। এদের চেয়েও আরো কষ্টে কিছু ছেলেমেয়েরা জীবনযাপন করছে, যারা বিভিন্ন কারখানায় কাজ করে। ছোট ছোট ছেলে মেয়েরা সকাল থেকে রাত পর্যন্ত কাজ করছে। ইচ্ছে করলেই বাইরে যেতে পারছে না তারা। সারা সময় ধরে কাজ করেও মাস শেষে বেতন পাচ্ছে খুবই অল্প। কাজে একটু ভুল হলেই মার খেতে হচ্ছে তাদের। মা বাবা ভাই বোনকে নিয়ে দুবেলা খাবারের জন্য ওরা বাল্যকালকে এভাবেই কাটিয়ে দিচ্ছে। এর চেয়ে কষ্টে এবং অস্বাস্থ্যকর পরিবেশে যারা কাজ করছে তাদের কথা একটু ভাবা যাক। যারা টাকা উপার্জনের জন্য ময়লা আবর্জনার স্তূপ থেকে প্লাস্টিক, কাগজ আরো বিভিন্ন জিনিস খুঁজে খুঁজে নিয়ে বিক্রি করে। যেসব জায়গায় 1 মিনিটও দুর্গন্ধে দাঁড়ানো যায় না, এরা সেসব জায়গায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেয়। এমনই অনেক রকম কাজে নিয়োজিত এদেশের গরিব শিশুরা, যাদের বয়স স্কুলে যাওয়ার, লেখাপড়া শেখার, তারা ক্ষুধা নিবারণের জন্য আয় রোজগারে ব্যস্ত। প্রায় 10 বছর আগের জাতীয় গণনা অনুযায়ী 50 লক্ষ শিশু তখনই স্কুলে যেত না। এর পরিমাণ এখন কত হবে তা চিন্তা করলে আমরা বুঝতে পারব এ দেশের অগ্রগতি কতটুকু। একটি দেশের ভবিষ্যৎ সে দেশের আজকের শিশুদের হাতে। এদেশের শিশুদের আজ এ অবস্থা হলে তাদের এবং দেশের ভবিষ্যৎ কি হবে?